সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি, অর্থাৎ বোঝাপড়া, সন্ধি। সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায়। নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্বান, নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান, আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান। একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে, কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে। তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে, নয়তো হাত বাড়িয়ে হাত মেলান, কারণ মিলনে যে সুখ যাতনায় তা নেই। রাধা রাধা। শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেঁকতে কার না ভালো লাগে। কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে ঘোরাতে, বোঝাই যায় না। এই কাঠগুলি আগে জ্বলে, তারপর আমাদের উষ্ণতা দেয়, আর তারপর ছাই হয়ে যায়। আচ্ছা বলুন, এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তরটা সহজ, এই কাঠ থেকে। আচ্ছা, এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তর সেই একই, এই কাঠ থেকেই। তাহলে আগুন আর ছাই এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয়। এবার ভাবুন, আগুন যা এই কাঠ জ্বালায়, আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয়। কিছু বুঝলেন? আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয়, আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয়। তাই নিজের ভিতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান, নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। জল জলই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই, কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতেই এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আসুক না কেন, তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা হলো এটা: আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, স্পষ্টভাবে দেখতে পাই, কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে, স্থির থাকে। যদি এই জল অশান্ত হয়ে থাকে, স্থির না হয়, তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না। এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে। যখনই জীবনে কোনো সংকট আসে, যদি আমরা শান্ত মনে, স্থির মনে সিদ্ধান্ত নিই, তাহলে সেটা এমন একটা শীতল সিদ্ধান্ত হবে যেটা আমাদের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাবে। যদি এই মন অশান্ত হয়, বিচলিত হয়, পীড়িত হয়, দুঃখিত হয়ে থাকে, রুষ্ট হয়ে থাকে, তাহলে অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য অনুচিত প্রমাণিত হয়। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বশে ছিলেন, তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি অনুশোচনা করেছেন। এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না, কিন্তু এই আবেগগুলো আপনার উপর কতটা প্রভাব ফেলবে সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি। এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাই করুন, চিন্তা করুন, এই মনকে শান্ত রাখুন, স্থির হতে চেষ্টা করুন, আর তারপরে সিদ্ধান্ত নিন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি? লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে, কিন্তু যখন খনি থেকে একে বের করা হয়, এটি কয়লার মতোই থাকে, সাদা, শক্ত, নিস্তেজ।
কিন্তু যখন একে পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে, আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায়। সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে। মানুষের বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি, বরং সেই মুহূর্ত থেকে ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হই, সংকট পেরিয়েছি, ছলনা আর ক্লেশ সহ্য করেছি। এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন, বিপদ আসে, কষ্ট আসে, তাতে একেবারেই ভয়ভীত হবেন না। তাকে আহ্বান জানান, কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যা আপনাকে উন্নত করবে। রাধা রাধা। মানুষের মধ্যে এক বিশেষ গুণ পাওয়া যায়, মূল্যায়ন করার। কোনটা দামি, কোনটা সস্তা, যেটা কিনতে গেলে অনেক মুদ্রা লাগে, অনেক পরিশ্রম লাগে, সেটা দামি। যেটা কিনতে গেলে কম মুদ্রা, কম পরিশ্রম লাগে, সেটা সস্তা। কিন্তু এটাই কি সম্পূর্ণ সত্য? এখন আপনার সামনে একটা পাত্র আছে যাতে জল ভরা আছে, আর একটা সোনার মুদ্রা। বলুন, এই দুই বস্তুর মধ্যে বেশি দামি কোনটা? আপনি বলবেন সোজা ব্যাপার, সোনার মুদ্রাই বেশি দামি হবে। এই সোনার মুদ্রা দিয়ে আপনি এরম অনেক জলের পাত্র কিনতে পারবেন। চলুন, ঠিক আছে। এবার ভাবুন, আপনি যদি কোনো মরুভূমির মাঝে আটকে পড়েন, তৃষ্ণায় কাতর আপনি, তখন কোনটা দামি হবে? তখন তো আপনি এই এক ঢোক জলের জন্য নিজের সারা জীবনের উপার্জন, যা আপনি আয় করেছেন, সব দিতে রাজি হয়ে যাবেন। মনে রাখবেন, জীবনে দামি বা সস্তা বস্তু নয়, পরিস্থিতি হয়। আর প্রয়োজনে যা কাজে আসে তার থেকে অমূল্য এই সংসারে আর কিচ্ছু নেই। রাধা অগ্নি। জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি। এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে। কিন্তু ভাবুন, যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয়, তাহলে কি হবে? একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বনকে ছারখার করে দিতে পারে। ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস্ম করেই, কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস্ম করে দেয়। তাহলে কি করা যায়? কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে? উত্তর হলো, তাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিন একে। ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয়। এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে। সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে, আর সেই জন্যই তাকে তেজ বলা হয়। অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না। তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান, নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। সংসারে সব থেকে কঠিন কাজ কি? কেউ বলবেন পর্বত আরোহণ করা, কেউ বলবেন সাঁতার কাটা, কেউ বলবেন আকাশে ওড়া। কিন্তু বাস্তবে সত্যি কি এগুলি কঠিন? আসলে যদি দেখা যায় তো এগুলি কিছুটা আলাদা। যে কাজ আমরা করতে অভ্যস্ত নই, আমরা তাকে কঠিন ভেবে নিই। যেমন সাঁতার কাটা আলাদা, পাহাড়ে ওঠার কলা আলাদা, আকাশে ওড়ার কলা আলাদা। যেমন কিছু মানুষ গণিত আর বিজ্ঞানকে কঠিন ভেবে নেয়,
কিন্তু বাস্তবে এটা সাহিত্যের থেকে কিছুটা ভিন্ন, কঠিন নয়। দেখুন, এই সংসারে কঠিন কিছুই নেই, শুধু একে অপরের থেকে কিছুটা ভিন্ন। যেমন কোনো মানুষ হন, সম্পর্ক হোক, কারোর চিন্তাধারা বা বিচার বুদ্ধি হোক, কখনো কখনো আমরা বুঝতে পারি না, কারণ আমাদের চিন্তাধারা ও বিচার বুদ্ধির থেকে সেগুলি আলাদা। কিন্তু যদি এটা বুঝে নেওয়া যায় যে সেটা কঠিন নয়, একটু ভিন্ন মাত্র, তাহলে অনেক সম্পর্ক বাঁচানো যেতে পারে। রাধা বলুন, শ্রেষ্ঠ কে? রেশমের সুতো যিনি তৈরি করেন, নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন? নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান। এবারে বলুন, শ্রেষ্ঠ কে? নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান, নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার? নিশ্চিতভাবেই মূর্তিকার। এবারে বলুন, শ্রেষ্ঠ কে? দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে, নাকি মহাদেব যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন? নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ। ঠিক এইভাবেই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না, কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ। কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনিই হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান। রাধা রাধা।